কেউ আছেন? দাঁড়ান, আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি, আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি জিতুর ফ্রেন্ড। ও, জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। ও চলে আসলাম। আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি আসো আসো আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাঁচা, তুই একবার কথা বলা শুরু করলে তোর আর থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। তোরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই। গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি। এখন কি মনে হচ্ছে জানিস? সেখান থেকে যাই। ওটা তুই তো আসতেই চাসনি, তোর আমি জোর করে ধরে নিয়ে আসলাম। ওই যে আনাদনাটা করতে হবে না, নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেই কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে যা বলছি। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, তো আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য। তোরে বাচ্চা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। বেমানের বাচ্চা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম। তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা বেমান। তো প্লিজ প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তো জিতু প্লিজ। তোর সামনে দুইটা রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেব।